কি সাইকোলজিটা বলছে এখানে তবেই বুঝতে পারবেন। এখান থেকে মার্কেট কী করেছে, টপ থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে এইখানে একবার সাপোর্ট ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট কী করেছে, যেতে পারেনি, আবার একবার সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোনে যেতে পারেনি। আর দেখুন তারপরেও আজকে একবার চেষ্টা করেছিল উপরে যাওয়ার, যেতে পারেনি, মার্কেট আবার কি করেছে, সাপোর্ট জোনে এসছে, আবার এখান থেকে রিভার্স করে উপরে যাচ্ছে। তার মানে আপনাদের এইখানে যে মার্কেট ঝিকঝেক মুডে বিহেভিয়ার করেছে, তার মানে সেলার এখানে অ্যাক্টিভ আছে আর মার্কেটকে আরও নিচে দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে আপনারা ড্রয়িং করবেন এইখানে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত নিয়ে একটা অপারেটরের জোন ক্রিয়েট করবেন। এই অপারেটর জোনকে ক্রিয়েট করার পর আপনারা লক্ষ্য রাখবেন, ভালো করে দেখবেন এইখানে একটা সাইকোলজি কি আছে। এইখানে যেসব এসএলগুলো ছিল না, এসএলগুলো ছিল সব আজকে হান্টিং করে দিয়েছে। দেখুন এইবার এসএল পোতা পড়ে আছে, এইখানে সব এসএল পড়ে আছে, এইখানে রিটেল ইনভেস্টর একবার এসএল পড়ে আছে। আগামীকাল মার্কেট কি করবে? হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। সোমবার দিন কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে আপনারা দেখে নিন অ্যানালাইসিসটি। প্রথমে নিফটি 50 চার্ট খুলে নিলাম, চার্টটাকে 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। এবার দেখুন আপনারা এইখানে যে টপ ক্রিয়েট হয়েছে, এই টপ থেকে একটা যদি আন্ডারলাইন ড্র করে দেন, দেখুন মার্কেট একটা কী করেছে, এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। আপনাদের দেখাচ্ছি দেখুন এইখান থেকে, এই টপ থেকে আপনারা যদি ড্রয়িং করেন, দেখুন এইখানে একটা নিচে এসছে, নিচে আসার উপরে গেছে, উপরে গিয়ে মার্কেট কী করেছে, এখানে প্রথম রিজেকশন ফেস হয়েছে। ঠিক আছে, একটু জুম করে দেখাচ্ছি, আপনাদের আরও দেখার সুবিধা হবে। দেখুন এইখানে কি হয়েছে, রিজেকশন ফেস হয়েছে, তারপরে মার্কেট কি করেছে, আবার নিচে এসছে, নিচে এসে আবার এইখানটা কি করেছে, ব্রেকআউট দিয়েছে। তার মানে এই যে আপনাদের ব্রেকআউটের সময় আপনাদের বলে থাকি যে গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর ব্রেকআউট দিয়েছে, গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর আপনারা আন্ডারলাইন ড্র করে দেবেন। দেখুন মার্কেট কি করেছে, এইখান থেকে আবার নিচে এসেছিল, নিচে আসার পর আবার রিজেকশন ফেস হয়েছে, তারপরে মার্কেট কি করেছে, এখানে গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়ে সাস্টেন করেছে। এইবার আপনারা দেখুন এই যে প্যাটার্নটা তৈরি করছে, এই প্যাটার্নটার নাম হলো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। দেখুন এই একটা এটা হলো কাপ, আর এইগুলো হলো হ্যান্ডেল। ঠিক আছে, এইগুলো হলো হ্যান্ডেল। দেখুন এখানে কাপ উইথ হ্যান্ডেলের একটাই হ্যান্ডেল ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট কি করেছে, নেকলাইনের উপর গেছে, গিয়ে ব্রেকআউট দিয়েছে। এইবার আপনারা এখানে টার্গেট ফাইন্ড আউট কীরকম করবেন, দেখুন এখানে টার্গেট করবেন এই যে বটম থেকে আপনারা নেকলাইন পর্যন্ত ড্র করে দেবেন। ড্র করে দেওয়ার পর আপনারা এই নেকলাইন থেকে উপরে এই লাইনটাকে ড্র করে দেবেন। ঠিক আছে, এই কাপ উইথ হ্যান্ডেলস প্যাটার্নের একটা টার্গেট আপনারা ফাইন্ড আউট করে নিলেন। এইখানে দেখুন টার্গেট আসছে 25,100 মতো টার্গেট আসছে। ঠিক আছে, আপনারা ধরে চলুন 25,100 রাউন্ড ফিগারে। এই 25,100 যে টার্গেটটা আসছে, এইখান থেকে যে মার্কেট র্যালিটা শুরু করেছে আপনারা দেখবেন, দেখুন এইখানে ঝিকঝ্যাক মুডে বিহেভিয়ার করেছে, বিহেভিয়ার করে মার্কেট কি করেছে, এই যে রেসিস্ট্যান্স জোনটা এটা ব্রেকআউট দিয়েছে। আজকে ব্রেকআউট দিয়ে মার্কেট কি করেছে, এবার রিট্রেসমেন্ট করেছে, মানে এখান থেকে মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়ে রিট্রেসমেন্ট করেছে, এবার হায়ার হাই ফরমেশন করে এই টার্গেটটা পূরণ করবে। এই যে মার্কেটে এখন যে র্যালিটা শুরু হচ্ছে, এটা 25,100 যে টার্গেটটা আছে, এইখানে 25,100তে এই টার্গেটটা এখানে আছে, তার মানে এই র্যালিটা 25,100তে অবশ্যই যাবে। ঠিক আছে, আপনারা ভেবে চলবেন যে মার্কেট সবসময় রিট্রেসমেন্ট করবে, তারপরে মার্কেট আবার পুলব্যাক হয়ে আবার হাইকে ব্রেক দিয়ে আবার হায়ার হাই ফরমেশন করে ঘুরে চলে যাবে। এইবার আপনাদের দেখাচ্ছি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে আগামীকাল সোমবার কীরকমভাবে আপনারা ট্রেড প্ল্যান করবেন। দেখুন চারটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। 5 মিনিট ক্যান্ডেলস্টিক করার পর আপনারা দেখবেন যে আজকে মার্কেট এইখানে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কী করেছে, হাই গেছে, হাই আবার থেকে নিচে এসছে, নিচে এসে একটা ঝিকঝ্যাক মুডে বিহেভিয়ার করে এইখানে একটা টপ ক্রিয়েট করেছে। তার মানে এইখানে একটা টপ আর এইখানে টপ, ডবল টপ ক্রিয়েট করে মার্কেট কি করেছে, নিচে আসছে। ঠিক আছে, এই নিচে আসছে, তার মানে আপনারা কীভাবে ড্রয়িং করবেন, এইখান থেকে ভালো করে দেখবেন এই যে এখানে এই রিট্রেসমেন্টটা দিয়েছিল, মার্কেট কী করছে, এখানে উপরে গেছে, রিট্রেসমেন্ট দিয়েছে, মার্কেট উপরে গেছে, রিট্রেসমেন্ট দিয়েছে। তার মানে আপনারা কি করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। কোথা পর্যন্ত নেবেন, দেখুন এইখানে রেড গ্রিন নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা ড্রয়িং করবেন সাপোর্ট জোন। এই যে 0.5 আর 0.61 জোন, এটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন রয়েছে। আগামীকাল সোমবার কীরকমভাবে ট্রেড প্ল্যান করবেন, দেখুন মার্কেট বেশিরভাগ সম্ভাবনা রয়েছে গ্যাপ ডাউনে ওপেনিং হওয়ার।
তাহলে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে মার্কেট কি হয়েছে, এখানে ওপেন ছিল, এখান থেকে আসবে, এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে, ক্রিয়েট করে মার্কেট হারাই ফরমেশনে আবার চলে যাবে। ঠিক আছে, এইভাবে ফরমেশন হবে যদি গ্যাপ ডাউন হয়। আর যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে ধরুন এখানে গ্যাপ আপ ওপেনিং হলো, তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে একটা ছোট রেসিস্ট্যান্স জোন আসছে। ঠিক আছে, দেখুন এইখান থেকে টপ থেকে এই বটম পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এইখানে দেখবেন রেড গ্রিন 0.5 আর 0.61 জোন, এটা একটা মার্কেটের কাছে শর্ট টার্মের জন্য রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোনটাকে আপনারা ফলো করবেন। মার্কেট তাহলে কি করতে পারে, যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে এই রেসিস্ট্যান্স জোনে যদি ওপেনিং হয় তাহলে মার্কেট কি করবে, এই রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট কি করবে, আবার লোয়ার লো ফরমেশন করে নিচে এই সাপোর্ট জোনে চলে আসবে। এই সাপোর্ট জোনে কেন আসবে, সব বায়ার অপেক্ষা করবে এই সাপোর্ট জোন থেকে আবার নতুন ফ্রেশ বাইং করতে। ঠিক আছে, ফ্রেশ বাইং হবে, আবার এখান থেকে হারায় ফরমেশন উপরে চলে যাবে। আর যদি কোনো কারণে সেম জায়গায় ওপেনিং হয় তাহলেও আপনাদের অপেক্ষা করবেন, সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে একটা আপনারা বাইং অপরচুনিটি পেয়ে যাবেন। আপনারা এই সাপোর্ট জোনটাকে গুরুত্বপূর্ণ হিসেবে লক্ষ্য রাখবেন। আর কোনো কারণে যদি খুবই প্যানিক সিচুয়েশন হয় তাহলে আপনারা কি করবেন, এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত একটা আন্ডারলাইন ড্র করে রাখবেন। দেখবেন যদি কোনো কারণে এই যে সাপোর্ট জোনে এক গাদা যদি মানে রিটেল ইনভেস্টর ঢুকে যায়, এখানে ধরুন এক গাদা রিটেল ইনভেস্টর ঢুকে গেল, তাহলে কি করবে অপারেটর, সোজা একবার অপারেটর সাপোর্ট জোনে আনতে পারে, এখান থেকে বাউন্স ব্যাক করিয়ে মার্কেট দিকে নিয়ে চলে যাবে। এইভাবেও একটা অপারেটর এসএল হান্টিংও এইখানে করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এবার আপনারা ব্যাংক নিফটি দেখে নিন। এই যে এখানে বটম আছে, এই বটম থেকে মার্কেট কি করেছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট একটা আপসাইড একটা গেছে। তাহলে আপনারা কি করবেন, এখানে টপ ক্রিয়েট হয়েছে, তাহলে আপনারা কি করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। দেখবেন এই যে 0.5 আর 0.6 জোনটা, ঠিক আছে, এই জোনটা আপনারা কি করবেন, একটা সাপোর্ট জোন ক্রিয়েট করবেন। দেখুন মার্কেট আজকে এই জোনটা সাপোর্ট নিয়েছে, দেখুন ভালো করে দেখবেন আমি কি সাইকোলজিটা বলছি এখানে, তবেই বুঝতে পারবেন। এখান থেকে মার্কেট কি করেছে, টপ থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে এইখানে একবার সাপোর্ট ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট কি করেছে, যেতে পারেনি, আবার একবার সাপোর্ট জোনে এসছে, সাপোর্ট জোনে যেতে পারেনি। দেখুন তারপরেও আজকে একবার চেষ্টা করেছিল উপরে যাওয়ার, যেতে পারেনি, মার্কেট আবার কি করেছে, সাপোর্ট জোনে এসছে, আবার এখান থেকে রিভার্স করে উপরে যাচ্ছে। তার মানে আপনাদের এইখানে যে মার্কেট ঝিকঝেক মুডে বিহেভিয়ার করেছে, তার মানে সেলার এখানে অ্যাক্টিভ আছে আর মার্কেটকে আরও নিচে দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে আপনারা ড্রয়িং করবেন এখানে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত নিয়ে একটা অপারেটরের জোন ক্রিয়েট করবেন। এই অপারেটর জোনকে ক্রিয়েট করার পর আপনারা লক্ষ্য রাখবেন, ভালো করে দেখবেন এইখানে একটা সাইকোলজি কি আছে, এইখানে যে সব এসএলগুলো ছিল না, এসএলগুলো ছিল সব আজকে হান্টিং করে দিয়েছে। দেখুন এইবার এসএল পোতা পড়ে আছে, এইখানে সব এসএল পড়ে আছে, এইখানে রিটেল ইনভেস্টর একগাড়া এসএল পড়ে আছে। আগামীকাল মার্কেট কি করবে, হতে পারে গ্যাপ ডাউন খুলতে পারে, যদি গ্যাপ ডাউন এই জায়গায় খুলে যায় তাহলে মার্কেট কি করবে, এই সাপোর্ট জোনে চলে আসবে। ঠিক আছে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে অপারেটর সাপোর্ট জোন থেকে এখান থেকে হারাই ফরমেশনে চলে যাবে, কারণ অপারেটর চাইবে এই এসএল হান্টিং করে এদের সবাইকে এখান থেকে আউট করে দেওয়া। ঠিক আছে, মার্কেট থেকে তারপরে মার্কেট উপরে যাবে। যদি কোনো কারণে যদি গ্যাপ আপ ওপেনিং হয়, আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন গ্যাপ আপ ওপেনিং হলো আপনারা কি করবেন, এইখান থেকে এখানে টপ থেকে আর এখানে বটম পর্যন্ত একটা ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা এইখানটা একটা সামনেই একটা রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। ঠিক আছে, এই রেসিস্ট্যান্স জোনটাকেও আপনারা ফলো রাখবেন। এই জোনটা যদি গ্যাপ আপ ওপেনিং হয়, ধরুন এখানে রেসিস্ট্যান্স জোনে ওপেনিং হলো, তাহলে মার্কেট কি করবে, সোজা একটা প্যানিক ক্রিয়েশন করে না ডাইরেক্ট এই অপারেটর জোনে আনবে। অপারেটর জোন থেকে মার্কেট এইখান থেকে আবার হাই ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সেম জায়গা খোলেও তাতেও মার্কেট কি করবে, এই অপারেটর জোনে আনবে। তার মানে আপনারা কি করবেন, এই অপারেটর জোনটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জোন হয়ে আছে। এইটাই হলো আপনাদের মেন সাপোর্ট জোন। ঠিক আছে, এই সাপোর্ট জোনে মার্কেটকে আসতে দিন, মানে ব্যাংক নিফটিকে আসতে দিন, তারপরে আপনারা আপসাইড ট্রেড প্ল্যান করবেন। আর এইখান থেকেই মানে বায়ার অ্যাক্টিভ হবে আর মার্কেটকে মানে ব্যাংক নিফটিকে উপরে নিয়ে যাবে। ঠিক আছে, আর সাথেও ওখানে একটা নিফটি সাপোর্ট পাবে, ওই জন্য একটা বাইং সাপোর্টের মাধ্যমে দুটো ইন্ডেক্সই আপসাইড একটা র্যালি করবে। আপনারা চিন্তা করবেন না, রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্টে সাপোর্ট জোনে আসতে দিন মার্কেটকে, তারপরে আপনারা ওখানে বাইং করবেন, ট্রেড প্ল্যান করবেন, তারপরে মার্কেট হাই ফরমেশন উপরে যাবে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে। বাই বাই।